রাঙামাটিতে পাহাড়ে বাঁশ থেকে বছরে শত কোটি টাকার বাণিজ্য হচ্ছে। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় সংরক্ষিত বনে উৎপাদন কমলেও বাড়ছে ব্যক্তি মালিকানার বাগানে। রাজস্ব বাড়ায় ব্যবসায়ীরা কিছুটা হতাশ হলেও তা যৌক্তিক বলে দাবি বন বিভাগের। ভোরের আলো ফোটার আগেই কাপ্তাই হ্রদে একের পর এক ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে বাঁশ আনা হচ্ছে রাঙামাটির কুতুবছড়ির হাটে। ঘাটে বোট পৌঁছাতেই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে জমজমাট হয়ে ওঠে এই হাট। জেলায় প্রাকৃতিকভাবে বাঘাইছড়ি উপজেলায় বাঁশ উৎপাদন হলেও বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, সদর ও কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে ব্যক্তি পর্যায়ে বাঁশের বাগান করা হয়। পাহাড়ে মুলি, মিতিঙ্গা, ডুলু, ফারুয়া ও বাইজা প্রজাতির বাঁশ বেশি উৎপাদন হয়। আকার ও জাত ভেদে প্রতিটি বাঁশ 22 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে দাম নিয়ে ব্যবসায়ীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাড়ি বাসের দাম হইলো 85 টাকা, 90 টাকা। ভালো বাস হলে 120 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তারপর মুলি বাসগুলো হচ্ছে 35 টাকা, 28 টাকা, 45 টাকা পর্যন্ত উপযুক্ত বাস। বাস নিয়ে আসি 500, আর আজকে বাস বিক্রি করছি প্রতি পিস 35 টাকা করে। আমার তারপরও লস এই দামে বিক্রি করলে। আগে বাস বিক্রি করতাম আমরা 40 টাকা, এখন এরা 38 টাকা, আরো 2 টাকা করে পিসে কমা ফেলেছি। বিক্রি করি এখানে আর খাপ্তায় ফাটাই আবার খাপ্তায় আমার ব্যবসা আছে। বর্তমানে বাসের দাম অনেক ভালো। প্রতি বছর বাঁশ কেন্দ্রিক রাজস্ব আয় বাড়ছে বলে জানান জেলা বন বিভাগের এই কর্মকর্তা। বাঁশ কেন্দ্রিক এখানে অনেক রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়ে থাকে, যার কারণে আমরা গত অর্থ বছরেও প্রায় 3,93,00,000 টাকার রাজস্ব সরকারি কোষাগারে আমরা জমা দিতে পেরেছি। প্রতি বছর আমাদের এই রাজস্বের পরিমাণটা কিন্তু বাড়ছে। জেলায় এসব বাঁশের বাণিজ্যিক হাট রয়েছে 3টি, যেখানে বছরে প্রাকৃতিকভাবে ও সংরক্ষিত বাগানে উৎপাদিত 2 কোটি বাঁশের প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।